তখন রাদওয়ান ফেরেশতা সুবহানাল্লাহ কয় না, জান্নাতের দারোয়ান রাদওয়ান আসবে, আসসালামু আলাইকুম। সিদ্দিক ভাই সাহেব ভালো আছেন নিশুল্লাহ? সিদ্দিক ভাই সাহেব কি এর খানা দানা হয় না তো, আগে না ফুটবল খেলাতে রেফারিগিরি করছি। ওহন শৈলে দেন টেম্পার নাই, ওহন এইটান দি চলে টলে ইয়া করে। আমি আসি কোনো মতে কম্বালা মরে যাই। ঠিক আছে সিদ্দিকুর রহমান ভাই আসেন। তখন ফেরেশতায় এবারে আলগির উপরে লয়ে যাবো জান্নাতের দরজাত গিয়া যখন দাঁড়াইব, গিয়া দেখবো সিদ্দিক ভাই ফুলের মালা লইয়া সুন্দর সুন্দর বেরিয়ে খিরি রইছে, হুর গেল মান্ডা। সিদ্দিক ভাই কেডা আপনারা কেডা, কি ব্যাপারে এনে কিতা করে? সিদ্দিক ভাইয়ের যখন জিগাইব তখন তারা কইবা আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম, আপনার অপেক্ষায় আমরা আছি। সুবহানাল্লাহ বলবেন না? তখন সিদ্দিক ভাই আইস দিয়া ঢুকবো, গলাত মালা দিব। সিদ্দিক ভাই বুড়া বয়সে আবার মালাটা রাখিবে। এই হুর গালমানের আদর করে সিদ্দিক ভাই নিয়ে নরম বিছনাত বয়াইব, এরপরে শরবত দিব। সিদ্দিক ভাই খাইতে থাকবো, খাইতে 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 মজা লাগে তো, ফ্যাটটা ঠুলঠুল লইয়া যাব। সিদ্দিক ভাই মনে মনে কইব আরেক গ্লাস খাইতাম পারলে ভালো আছিল, ফ্যাটে কইব আমি কইলাম ফুটটা থেকে। আপনি কি শুরু করছেন এটি? আপনি কি শুরু করছেন? এমনি মাসে শরবত খায়, ফ্যাট দিয়ে ফুটাই লইতেছে। আল্লাহ কইব সিদ্দিক টেনশন করো না সিদ্দিক, তোমার আবার শরবত খাওয়ানোর লাইন করতে আসি। তখন শরীরে একটা সিহন গাম, সুবহানাল্লাহ, শরীরে একটা সিহন গাম দিব। সিদ্দিক ভাইয়ের ফ্যাট পুরা ফ্যাটে ফিটে লাগিয়ে যাবে, আবার খালি। সিদ্দিক ভাই কইব এবার কলস দিয়ে আনো, কলস লই আইয়া কাজ করে দুজনে ধরো। এই ডক 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 খাইতে আছে, শরীর গাম দিতে আছে, আবার খালি হইতে আছে, আবার খাইতে আছে। কি একটা কারবা! সিদ্দিক ভাইয়ের ভূতের নাম নাকি তা? আবার ডাকে মফিন করে তো মারা রাখবে, সর্বতর একটা কেয়ামত যাইতে আছে। সুবহানাল্লাহ কয় না? অনেক ফুত এই বউ লইয়া হগলে লইয়া বইয়া শরবত খাইতে। মেহমান গেছে ভারু, তো মেহমান গেছে পরে ঘরের গৃহস্থ নামাজি, এবার আবার ফলাফেন্ড ডাকসাপ দিয়া সবসময় নামাজ পড়ায়। তো মেহমান হইলো ফলাফেন্ডের লোকে যে লাইন ধরে হত্যা রয়েছে, হ্যাঁ বেড়ায় ফজর নামাজ পড়ে আইয়া দেখে বেড়ার ফুতে নাতিয়ে ওই মেহমান টেমান বেড়াইয়া সব একখানে হত্যা রয়েছে। হ্যাঁ করছে কিতা, হ্যাঁ করছে কিতা আইয়া সাইডা এই যখন নামাজ পড়ে দেখছে এটা অহনো ঘুমায়, ও সুব্যের দল নামাজের খবর নাই, হাফ ডা ফিডা। এখন ফিডার সময় মেহমান ছিল, দেখো মেহমান হাতে কি ফিডা খাইতেছে মেহমান হিসাবে না বেনামাজি হিসাবে? বাংলাদেশে হিন্দু আক্রান্ত হয় তারা হিন্দু হিসাবে না সন্ত্রাসী হিসাবে, ঠিক কিনা বলো? সুতরাং সন্ত্রাস করবো তুমি হিন্দু হও, না হইলে লাট চাব, তুমি যা মনে ধরে তাও ফিডা ফিডির বলা আগবেই আইও। ফিডা খাওয়ানোর সময় হিন্দুকে একটা সিলেন দিয়া তুমি বালা জুইতে পড়ছো, তুমি তো বালা জুইতে পড়ে গেছো গা। এত বাদ দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায় লাস্টের দুগলা কষালো দেহাতে শুরু হয়ে করছে দুধ দিয়ে। বুঝ করে চলো, আমি কোনো হিন্দুকে আক্রমণ, নবীজি ১৫০০ বছর আগে কইয়া গেছে, ও তোমরা যেখানে মুসলমান বেশি, এখানে যদি অন্য ধর্মের লোক কম থাকে সাবধান, তোমরা বেশি দিকে এবার উপরে অত্যাচার করো না। যদি অত্যাচার করো কিয়ামতের ময়দানে মামলা আমি নিজে করব ওই হিন্দুর পক্ষ লইয়া। কারণ আমরা গ্রামে একটা হিন্দু, আমি যদি হগলে মিল করে কই তারে তুল্লা দেই, একটা দৌড়ন দিয়ে বর্ডারটা ফার করে দিয়ে আর জায়গা জমিটা আমরা দখল দিয়া লাম, এই কথা কইয়া সেটা যদি তারে দেই, নবীজি কয় আমি নিজে মামলা দায়ের করব, তোমরা সব আসামি হবা, আমি বাদী হব হিন্দুর পক্ষ হইয়া। তোমরা কেন নির্যাতন করলা, আমি হিন্দুর পক্ষে আল্লাহর আদালতে মামলা দেব এবং সেই বিচারের রায় আমি আল্লাহর থেকে বলে বলে আদায় করব। সাবধান, তোমরা যারা সংখ্যাগুরু, তোমরা যারা মুসলমান আছো, তোমাদের কাছে বাংলাদেশের হিন্দুরা আমাদের কাছে আমানত, ঠিক কিনা কর? তাদের ভালো মন্দ দেখা রাখা আমাদের দায়িত্ব। কিন্তু তুমি সন্ত্রাসী করবা, চুরি করবা, ডাহাতি করবা, দেশের বিরুদ্ধে তুমি ইয়া করবা, ষড়যন্ত্র করবা, মুসলমান ঢুকারে শতকরা বিরান, আরে মোবাইলটা ভালো রাখো না, একটা মোবাইল ওলা পট করে কাটতে দেবে, লালটা যথাযথ ধরে রাখ। তুমি মুসলমানের বিরুদ্ধে, আমার মুসলমানের বিরুদ্ধে তুমি আদালতে আক্রমণ করে কুবাইয়া
আমার সাইফুল ইসলাম আলিফরে তুমি হত্যা করবা। আরে আমরা কেন দুমদুরে রইছি রে? তোরা যে ইন্ডিয়া কিতা করো সেটি আমরা জানি না মনে করছ, ঠিক কিনা খাও? আমার মুসলমানে গরুর গুস্ত কিনছে গেলে তোরা ফিটটা মাইডালাস, ফ্রিজও রাখছে, সেইটা চাক করে তোরা বার করস। আর আমার দেশে তোরা মুসলমান মানুষ, এরপরেও তোরা আসত, তোরা রে কিচ্ছু কইরা, তোরা রাহল আছে, তোরা রাহল আছে, তোরা কোনো চিন্তা করস? তোরা কদ্দুর চিন্তা কইরা চললেন। আচ্ছা হাতারার চিন্তা হাতারা করবো, ফিডা ফানা হইলে ফিডা খাইব, কাড়াই গীতা করলে তো হুন্না ফারা যাইতো না। আমরা দেশ সন্ত্রাসী করব, আমরা দেশ অনুযায়ী বিচার হইব। ইন্ডিয়া হেন কথা কই না কারা, কেউ কথা কই না কারা? আপনার বউয়ে বেয়াদবি করছে, আপনি শাসন করছেন, আপনার ফুতে অন্যায় করছে, আপনি থাপড়া দিছে, সাসায় ফুতের পক্ষ লইয়া আপনার ফিডা দিতে আইয়ে, হেতে কি আপনার বন্ধু না শত্রু? ইন্ডিয়ার তারা রহন করে কলজা বাইয়া বাইয়া পড়ে, কলজা বাইয়া বাইয়া পড়ে। তো তোমরা যখন এতান্দি যখন শয়তানি করে সন্ত্রাসী করে কইতা পারো না রে, তোরা হেন কোনো মতো দুম ধরে থাক, তোরা তো বাড়াবাড়ির যাচ্ছে, চুরি চামারির যাচ্ছা, ধরতে পারলে গেলাম ভিচালে ভাবলে গেলাম হিন্দু বিন্দু চাইতো না, এই কথাটা কইলেও তো সারে, ঠিক না? এখন কথা হইল, যেহেতু আমরা না কার কথা কটা কার, তাহলে আমি যেই কাজে করাম আমি আগে চিন্তা করাম, এই কাজটা করলে কি আল্লাহ খুশি হইব নাকি বেজার হইব, ঠিক কিনা কও? এর বাইরে আমার কোনো চিন্তা নেই। ফিরসা বুঝলে খুশি হইব না বেজার হইব আপনার দরকার নেই। আপনার দরকার হইল আল্লাহ খুশি হইব না বেজার হইব, আপনার আম্মায় খুশি হইব না বেজার হইব, এটা দরকার নাই। হ্যাঁ, মা বাপের কদর করতে হবে। আপনার নামাজ পড়লে আপনার আম্মায় বেজার হয়, লেগে কোনো আপনি নামাজ ছাড়তেন হাঁটতেন না। আপনার নামাজ পড়লে আপনার আম্মায় বেজার হয়, কয়টা দানদানি হালাই দিয়া সাস্তা আসরের নামাজ পড়ে, এই কামের টাইমে ফরে নিবেন সে নামাজ, এবিডিয়ে ফদাইতে আছে তোমার, এই ফদ হুন্ডায় তুমি ফইরা লাইও নামাজ। কিন্তু আল্লাহ বেজার হয় এমন কোনো কাজ আমরা করবো না। আমার হাঁটা, আমার চলা, আমার খাওয়া, আমার দাওয়া, আমার বিবাহ শাদী, আমার ছেলে মেয়ে, আমার গৃহস্থী, আমার দোকানদারি, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার পরিবার, আমার রাষ্ট্র, সব জায়গার ভিতরে আমরা সেই কাজ করব যেই কাজ করলে আল্লাহ খুশি হয়, ঠিক কিনা? তাইলে কি হইব? মানলাহুল মাওলা ফালাহুল কুল। যখন তুমি আল্লাহর হয়ে যাবা, আল্লাহ তখন তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তখন আল্লাহ কি কইব? এই উত্তরনাগাইশ নিবাসী জনাব সিদ্দিকুর রহমান, মাহফিলের মাইদি দিয়ে যে উঠতাল ইসলা, এদিকে আসো। তখন সিদ্দিকুর রহমান সাহেব যাইব, যাইলে আল্লাহ কইব, কে তুমি সিদ্দিক? জি হুজুর, জি আল্লাহ আমি সিদ্দিক। উঠতাল ইসলা কয় ফিসা বুঝলে ডাক দেওয়ানে বইয়া লাইছি। আল্লাহ কয় তাহলে ঠিক আছে, ফেরেশতা আমি সিদ্দিকের আচরণে খুশি হয়েছি, সে মাহফিল ফালাইয়া যায় নাই, ফেসাব ধরছিল, কোনো মতে সিফা দিয়া বইয়া রইছে, তোমরা এখন তাকে জান্নাতে নিয়ে যাও। তখন রেদওয়ান ফেরেশতা, সুবহানাল্লাহ কয় না, জান্নাতের দারোয়ান রেদওয়ান আসবে, আসসালামু আলাইকুম। সিদ্দিক ভাই সাহেব ভালো আছেন নিশুল্লা? সিদ্দিক ভাই সাহেব কি এর খানা দানা হয় না তো, আগে না ফুটবল খেলাতে রেফারিগিরি করছি, ওহন শৈলে দেন টেম্পার নাই, ওহন এতান্ডি চলে টলে ইয়া করে, আমি আসি কোনো মতে কম্বালা মরে যাই। ঠিক আছে সিদ্দিকুর রহমান ভাই আসেন। তখন ফেরেশতায় এবারে আলগির উপরে লয়ে যাবো জান্নাতের দরজাত। জান্নাতের দরজাত গিয়া যখন দাঁড়াইব, গিয়া দেখবো সিদ্দিক ভাই ফুলের মালা লইয়া সুন্দর সুন্দর বেরিয়ে খেরি রইছে, হুর গেল মান্ডা। সিদ্দিক ভাই কেডা আপনারা কেডা, কি ব্যাপারে এন কিতা করে? সিদ্দিক ভাইয়ের যখন জিগাইব, তখন তারা কইব আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম, আপনার অপেক্ষায় আমরা আছি। সুবহানাল্লাহ বলবেন না? তখন সিদ্দিক ভাই আইস দিয়া ঢুকবো, গলাত মালা দিব। সিদ্দিক ভাই বুড়া বয়সে আবার মালাটা রাখে। এই হুর গালমানের আদর করে সিদ্দিক ভাই নিয়ে নরম বিছনাত বয়াইব, এরপরে শরবত দিব, সিদ্দিক ভাই খাইতে থাকবো, খাইতে 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 মজা লাগে তো, ফ্যাটটা ঠুলঠুল লইয়া যাবো। সিদ্দিক ভাই মনে মনে কইব আরেক গ্লাস খাইতাম পারলে ভালো আসিল, ফ্যাটে কইব আমি কইলাম ফুটটা থেকে। আপনি কি শুরু করছেন এটি? আপনি কি শুরু করছেন? এমনি মাসে শরবত খায়, ফ্যাট দিয়ে ফুটাই লইতেছে। আল্লাহ কইব সিদ্দিক টেনশন করো না সিদ্দিক, তোমার আবার শরবত খাওয়ানোর লাইন করতে আসি। তখন শরীরে একটা সিহন গাম, সুবহানাল্লাহ, শরীরে একটা সিহন গাম দিব, সিদ্দিক ভাইয়ের ফ্যাট পুরা ফ্যাটে ফিটে লাগিয়ে যাবে, আবার খালি।
সিদ্দিক ভাই কইব এবার কলস দিয়ে আনো কলস লই আইয়া কাজ করে দুজনে ধরো এই ডক 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 খাইতে আছে শৈল গান দিতে আছে আবার খালি হইতে আছে আবার খাইতে আছে কি একটা কারবা সিদ্দিক ভাইয়ের ভূতের নাম নাকি আবার ডাকে মফিন করে তোর মারা ডাক দে সর্বতর একটা কেয়ামত যাইতে আছে সুবহানাল্লাহ কয় না অনেক বেড়ায় ফুত এই বউ লইয়া হগলে লইয়া বইয়া শরবত খাইতে আছে আহা হা কি জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে সুবহানাল্লাহ বলবেন না আমরা কি আশা করি না আব্দুল গফুর মেম্বার সাহেব ওনার কবরটা এরকম জান্নাত যেই জান্নাতটার ভিতরে খানার অভাব নাই আরামের অভাব নাই জিরানি মাস্টার সাহেবের কবরটা এমন হয়ে যাক আমরা কি আশা করি না এটা আমাদের কোনো লস আছে নি কোনো লাভ ছাড়া তো কোনো লস না আমার আব্বা শান্তিতে আছে এর চাইতে লাভ আমার আর কি আছে মুসলমান মন দিয়ে শুনো রে ভাই তোমার আব্বারে তুমি কিচ্ছু দিতে পারবা না 1 কোটি টাকা তুমি যদি কবর খুইরা পলিথিন দিয়া পেঁচাইয়া দিয়ে আসো তোমার আব্বার কোনো উপকার হবে না কবুতরের বাচ্চা সুন্দর করে ভুনা কইরা টিফিন ক্যারিয়ারে কইরা একেবারে চিনি গুঁড়া চাউলের পোলাও রাইন্দা ঘি দিয়া তুমি যদি কবরের ভিতরে দিয়ে আসো তোমার আব্বার কোনো ফায়দা হবে না কোথাও যখন মাহফিলে যাই মানুষগুলা যখন দৌড়ে দৌড়ে আসে অনেক মানুষ আব্বার কথা কইয়া কইয়া কান্দে আমারও তো তখন আব্বার কথা মনে পড়ে আমি যখন বাড়িতে আসি মাদ্রাসাত গাড়িটা রাইখা আমি আমার মোবাইলটা লইয়া আস্তে আস্তে করে আব্বার কবরের কাছে যাই নিকশ কালো অন্ধকার কেউ জাগনা নাই গরুগুলো গোয়াল ঘরে ঘুমিয়ে আছে পাখিগুলা পন্ডিরে ঘুমায় রাস্তায় রাস্তায় ঘোড়া বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে কোনো মানুষ জাগনা নাই প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায় ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় আমি আবার আব্বার কবরটার কাছে গিয়া মাথার কাছে চুপ করে বসে কেউ জাগনা নাই আমি কানে কানে আব্বার লগে কথা কই আব্বা আব্বা ও আব্বা আপনি আমারে চিনছেন নি আব্বা আমি মুশতাক ফয়েজি আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হইছে আব্বা 3টা মার্কিন চাদর পাছাইয়া আপনারে জিনিয়া কবরে শোয়াইলাম আজ এতটা বছর রইল আব্বা আপনি মাটির খবরে কেমনে ঘুমান আপনি বাংলাদেশ যদি শীত পড়ছে আব্বা আপনি না শীতের খুব ডরাইতেন কেমনে ঘুমান মাটির কবরে আপনি কেমনে ঘুমান আমি আব্বার লগে কত কথা কই আমার আব্বা একটা কথারও জবাব দেয় না আমি আব্বারে জিগাই আব্বা জান্নাতি খানা টানা আপনারে দিছেনি আব্বা আপনি কি খান কেমনে ঘুমান কোন বিছানায় ঘুমান আমি জেগে জেগে ওই কবরের কিনারে বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কথা কই আমার আব্বা একটা কথারও জবাব দেয় না একটা কথারও জবাব দেয় না কাঁদতে কাঁদতে আমি বিছানায় যাই আমি ঘুমাইতে পারি না আমার গ্রামের মানুষ আমার কলজার মানুষ আমার নিজের মানুষ তোমরা বাংলাদেশে দেশের বাইরে কত জায়গায় গিয়া দোয়া করি মানুষের জন্য আজকে আমি আমার ঘরে আইছি আমার ঘরে আসছি আমি কাল লাগিয়া দোয়া করতাম আজকে আমি এখানে আসলে গফুর মেম্বার আইয়া বইয়া থাকতো আমার লগে দিয়া জিলানি মাস্টার আইয়া বইয়া থাকতো এই মানুষগুলা বইয়া বইয়া কাঁদত কই গেল মানুষটি কই গেল আমি যারারে চিন্তাম একটা মানুষেরও দিয়ে আমি এখন দেখি না
কই গেল সানুসি? আমারে কত আদর করছে এলাকার মানুষে। এই মানুষগুলারে তোমরা সবাই কবরে শোয়াইছো, আমার মনটায় সাক্ষী দিছে। 33 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজ যা মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সবাই মিলে আব্বার জন্য দোয়া করব, আম্মার জন্য দোয়া করব। এই জায়গাটার ভিতরে আমার যখন ফারুক গেছে, আমার যখন হাফেজে গেছে, আরো কেডা এই ফরহাদে গেছে, ইমাম সাহেব হুজুর, আমি যখন মসজিদে আলোচনা করতে আসতাম আমার একটা চেয়ার দিত, আমি কইতাম আর একটা চেয়ার দাও। ইমাম সাহেব হুজুর আমার লগে দিয়া বইব, কোনোদিন আমি ওনারে চেয়ারে বসাইতে পারি নাই। কত ভদ্রতা, কত নম্রতা। আমি তো ওনার ছেলের সমান, ওনার ছেলে আমার আদরের ছাত্র ফরহাদ, আমি তো জোর করে বসাইতে পারি নাই। এই মানুষটি কেমনে আজকে এই জায়গাটা ঘুমায়, কেমনে ঘুমায়, কেমনে ঘুমায়, কেমনে ঘুমায় রে। আমি মন থেকে দোয়া করে যাই, ওই যে আব্দুর রহমানের ভাইয়ের ফুত কিতা জানি, বকুল বাবুল, কয়দিনের ফলাইনি, কয়দিনের ফলা, কেমনে কেমনে চলে গেল। আমি তাদেরকে বলেছি একটা দোয়ার বাজার কর, এই কবরস্থানের লগে একটা দোয়ার বাজার কর, দোয়ার বাজার কর। আমি হাফেজরে কইছি একটা দোয়ার বাজার সাজা, 24 ঘন্টা এখন ফলাফাইনে কোরআন তেলাওয়াত করব, আর তারা কবর হইতে হইতে কোরআন তেলাওয়াত শুনবে। দরকার আছে রে হাফেজ, আমরা একদিন থাকতাম না। আমি আইসি পরে আওয়াল আমারে ধইরা কয়, আপনি কুদুর দোয়া কইরা যান, এই মাহফিলটা যেন সারাটা জীবন ধইরা রাখতাম পারি। আমি আর কাল লাইগা দোয়া করাম, আমি কাল লাইগা দোয়া করাম, আমার কাছে দোয়া সাউন্ড লাগে নাকি? আমি চাই এই জায়গায় একটা হাফিজি মাদ্রাসা হবে, কবরস্থানটার যে দূর জায়গা আছে আমিন দিয়া মাইপটা যারা দখল দিয়া রাখছে, সম্মিলিতভাবে তারা দখল এখান থেকে উচ্ছেদ করতে হবে। প্রয়োজনে আমি থাকব। কবরস্থানের 1 ইঞ্চি জায়গা কারো দখলে থাকতে দেওয়া হবে না, ঠিক কিনা? এই জায়গাগুলো আমরা কবরস্থানের আওতায় নিয়ে আসব। আর এখানে এই পাশের জমিনটাতে কবরস্থানের কাছে আমার পছন্দ হয়েছিল এই কোনার জায়গাটা, কামালে যে একটু কামালাই সত্যি রে, হ্যাঁ, তে রাইতেও কি দলিল করে তে আমি আয়াম এখনতে কামালে আইব নাতে, আমার ছাত্র নাতে। আমার পছন্দ হয়েছে ওই মোরসার জায়গাটা, ওই যে জায়গাটা কবরস্থানের দিকে রাস্তাটা আছে, আর সুডুনাগেশের দিকে রাস্তাটা গেছে গাতাটা সহ এই জায়গাটা। আবার এই ফার্স্টে, হ্যাঁ, আবার এই ফার্স্টটাও পছন্দ হয়েছে, যদি এগুল দিয়া হয় আমরা সবাই মিল্লা জিল্লা সুন্দর কইরা এখানে একটা করাম কাম লাগলে ক্ষেতের এই ক্ষেত্রার ফুবে দিয়া হইব রাস্তা, তখন না হইলে আইয়া পড়বো পশ্চিম দিয়া, এই ক্ষেত্রার রাস্তাটার লগে দিয়া সুন্দর করে করতে হইব, রাস্তাটার মধ্যে সোজা করে গাছ লাগাইতে হইব, সুন্দর করে একটা পরিবেশ। আমি আমু গাছ লাগানোর সময় আমার অভিজ্ঞতা আছে, অনেকদিন ধরে পরিশ্রম করতেছি তো, কেমনে কি করলে ভালো হইব আমার অভিজ্ঞতা আছে। আমি আসবো, কোন বিরাট মাদ্রাসা করতে হইব, কেমনে করতে হইব, কোন প্যাটার্নে করতে হইব, আমার নাজি গাইয়া করবা না। সবাই মিল্লা জিল্লা সুন্দর করে আমরা একটা সুন্দর দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, একটা দ্বীনের মার্কাজ হবে ইনশাআল্লাহ। দরকার আছে না? দরকার আছে নি? আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি। আমি যখন মসজিদ করি, আচ্ছা বুঝছি, একটার লোক আরেকটা আইব, এটা চিন্তার দরকার নেই। আমি যখন মসজিদ করি অনেকে কইছে হুজুর তোরা মসজিদে কারা নামাজ পড়বো। আমি তো চিন্তা করছি আসলে তো কথা ঠিক, ওখানের লাগিয়ে যারা যারা এই কথা কইছে তারা কইছে একদিন শুক্রবারে আইয়া চাইয়েন কারা কারা নামাজ পড়ে। সুবহানাল্লাহ কথা বল। ওখানে মসজিদও জায়গা হয় না, এত বড় মসজিদ করলা,
হ্যাবলা হগলে কইছে মজা মারছে এতরা মসজিদ হুজুরে কি তার শুরু করছে এতরা মসজিদ করে গিয়ে তো অহন শুক্রবারে গিয়াছে এর কি তো করে আপনি আবার কইবেন আর কত বড় করলে ভালো আছে যে বেড়াই কইছে বড় ইয়ে দেখিতেছে হ্যাঁ বেড়াই কইবে আর কত বড় করলে এটাই তো পৃথিবী শুধু চিন্তা করেন যেত চিন্তা করতে হবে ওইটা রহমতের বৃষ্টি যখন পড়ে কাপ দিলে কাপ ভরে মগ দিলে মগ ভরে বালতি দিলে বালতি ধরে ধান ধান হিজে না ডেক্সি দিলে ডেক্সি ভরে ভাইয়া পড়ে ঠিক কিনা কম তুমি দরবা সিফাইয়া আবার কোবা ভরে না কেন ভরবো কিন্তু তোমার তুমি বোতল ধরছো কিন্তু এটার মুখ শুধু ফেড়ে না বড় তুমি মুখটা ধরবা সরাইয়া ঠিক কিনা কও যে বোতল ফাইতা কয় বোতল ভরে না কেন তুই সিফা মুখ দিস তুই মার হাবা বলো এখন কবরস্থানের বাউন্ডারিটা আগে হবে দখল দিতে আগে মাপ দিতেই সুন্দর কইরা মাপ দিয়া সেটা বাউন্ডারি কইরা সুন্দর করে আর পরে আমরা এই মাদ্রাসার কাজও করব আল্লাহ যেন এখানে একটা মারকাজ দিনের একটা মারকাজ কবুল করে সবাই করা হবে কবরস্থানের বাউন্ডারিটা করার জন্য লম্বা সময় যেমন যেত না একটা ছেলে উঠবা না হাঁটাহাঁটি বন্ধ করো তো আল্লাহ কাউ দিয়ে বাহ হাঁটে এখন একজন লোক যে হুজুর ইনশাল্লাহ আমার আব্বা তো ঘুমাই দিছে তা আমার আব্বার কবর আমি সংরক্ষণ করতে আমরা করবো কেনা আমার আব্বার কবর সলিবুদ্ধি গলিবুদ্ধি ওই সব বাসের তারা সাজগরের তারা দহিনা গেছের তারা ইয়ে কইরা দিয়ে যাইব আমার আব্বার কবর আমি হেফাজত করতে হইব ইনশাল্লাহ বাউন্ডারি ওয়াল লক্ষ লক্ষ টাকা লাগবে আর বাউন্ডারি করতে একজন লাভ দিয়া দাও টান্না টুন্না যেমনে ফারি হুজুর আমি ইনশাল্লাহ 1 লক্ষ টাকা এই মসজিদের বাউন্ডারি করা এই কবরস্থানের বাউন্ডারি করার জন্য দিয়া দেব কে আসো 1 লক্ষ টাকা একজন দাঁড়াও 1 লক্ষ টাকা ফুদ বিদেশ করে রয়েছে আস্তে আস্তে দিবেন সুবিধা মতো দিবেন একদিনে কোনো কাম শেষ হইতো না আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতে পারতেন না কে আছেন একজন নাই 1 লাখ টাকা দেউন না নাই আব্বার ক্ষেত্রে তো শ্বাস করে খাও আব্বার উঠেন না গড়ে তো ঘুমা এবিডি বুড়া বয়সে একটা খেতা সিলাই দিয়া গেছে শেষ সাইড এই খেতাটা এগাও দিয়ে উঠতে থাকস আব্বার নামে দিবা আম্মার নামে দিবা ডাইল্লা দিব আল্লাহ লইয়া কুলাইতে পারতাম না কে আছো 1 লক্ষ টাকা আচ্ছা নাই কে হাফেজ নাই কেউ কথাবার্তা কইছে না কোনো কথাবার্তা কইছে না কোনো আসলে 1 লাখ 1 লাখ টাকা কিতে আনি কেউ আসেনি র 1 লক্ষ টাকা দেউন না নাই আপনার তারা দি মার্শাল্লাহ আমি দি বিল্ডিং এর লেগে ফুরান রাস্তা বুল্লা লাইছি সেদিন যে গেলাম হইল ইয়াত ওই লেমুরা বাড়ির কাছে গেছি গে গুলজা বরদুশিয়া বিল্ডিং এর ফেসে ফুসে দিয়ে যে আসছি কইতাম পারতাম না কোন রাস্তা দিয়ে আসতে আসছি একটা লোক নাই হেন 50,000 টাকা যে হুজুর বাউন্ডারি ওয়াল হইলে আমার আব্বা আম্মা হেন ঘুমাই রইছে ইনশাল্লাহ আমি 50,000 টাকা দিয়ে দেবো আছেন একজন দেরি করুন যেত না এটা তো বুঝানোর কিচ্ছু নাই এটা তো বুঝানোর কিচ্ছু নাই কবরস্থানটা সংরক্ষণ হচ্ছে না এটাকে সংরক্ষণ করা দরকার কত জায়গার যাই রুফুস দিকে ইসলাম এক জায়গা আওয়ালে দুসি নয়ে কি কবরস্থান করে রাখছে মনে হই তেলাই এইরকম সুন্দর করে কবরস্থান করাই রাখছে কত সুন্দর করে 50,000 টাকা দেওয়ার মতো নাই কবরস্থানের জন্য ওয়ালের জন্য নাই আল্লাহ আল্লাহ তুমি কবুল করো মায়া লাগাই দাও আল্লাহ আমি কই 50,000 হেতে কই 10,000 কি নাম তোমার মোহাম্মদ ইমান হোসেন বাড়ি বাগড়া এখানে তার কেউ নাই দুঃখজনক কষ্ট পাইলাম বাগড়ারে বাড়ায় দেওয়ানের আগে আমরা তারা কেড়ে আগে দিলেন না কেন দিলেন না এটা খারাপ কাজ করছেন বাগড়া হেতার বাপও এখনো নাই মাও এখনো নাই হেতে যদি আপনার আর কবরস্থানও 10,000 যায় তোমরা কেন চুপ করে রইলে আমি কিছু বুঝলাম না কেন চুপ করে রইলেন আপনারা হ্যাঁ এটা তো কইতো আমার শরম করতে আছে আমরা তারা আগে দিবেন দেহা দিই কেউ দিলে সোহাবের লিগা দিলে দিব এটা হইলো অন্য কথা আমরা তারা আগে দিলে এটা বললেন না কেন কেউ 10,000-এ কইতেন 500 টাকায় কইতেন ওই যে আমি যে 50 কইছি আমরা তারা তো আবার ওই বেয়াদবি করে না মনে করে 50 কইছে 25 কইয়া কি বিপদও পড়ি আদব কাদা ভালো হ্যাঁ এই জন্য হেতা কয় কি আর আদব কাদা দিয়ালা কে চলা যাকে বলে মোহাম্মদ ইমান হোসেন 1 নম্বরে দিল 10,000 টাকা বলো মারহাবা
কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কত? 20। আমার আদরের আওয়াল, তার পরিবারের পক্ষ থেকে ভাইয়ারাজ বিল্লা গোলাম জিলানী মাস্টার সাহেব এই কবরস্থানে ঘুমিয়ে আছেন, ওরা দিয়ে দেবে 20,000 টাকা। বলো মারহাবা। কি নাম? বিল্লাল হোসেন, কলিজার টুকরা, আমার আদরের বিল্লাল। বিল্লালে দিব 20। মারহাবা কয় না রে? আমার হাফেজ, তার 2 ভাই বিদেশ আছে, তারা 3 ভাইয়ে মিল্লা, তোমারটা সহ কও, হাফেজে গিয়া সারলে 10 আর আগের তারা 30 মিলাইয়া 40,000 টাকা। বলো মারহাবা। তো তুমি কুদুরে কাইকটা দিয়া কইলে তো 50 কই আলাইতে পারলো, আমি যাবলা কইস না। তুমি জাকাত খেরুই থেকে তুমি কেমনে কিতা করবে? তুমি এটা কাইক দেওয়ার লাগ না। তুমি যাইবা বাগড়া বাজারে ঘুরে ঘুরে দোয়া করতো, চল্লা বাগড়া 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 বাগড়া, কাইক দেওয়ার লাগতো। হাফেজে দিয়া লাইছে 40,000 রে। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার জীবন, আমার হ্যাঁ মনির না, এটা পরে আমরা আগে বাউন্ডারি ওয়ালটা করে আলো। আমার আদরের মনিরে, কলজার টুকরা মনির, তে কবরস্থানের বাউন্ডারি লেগে দিব 20,000। আর মাদ্রাসা যখন হবে 1 ঘন্টা জমিন কিনতে যা লাগে আমার মনিরে সেই টাকা দিয়া দেবে। বলো মারহাবা। মাশাআল্লাহ। আমার আদরের, আমার কলজার টুকরা, আমার আদরের ছাত্র, আমার ফয়লা ছাত্র। আমি যেগুলা হুজুর হইছি ফয়লার ছাত্র, আমার ফয়লা জীবনের ছাত্র। আমার ফয়লা ছাত্র ফরহাদে এখান সাইড বাইয়ে মিল্লা দেবে 40,000 টাকা। বলো মারহাবা। মাদ্রাসা হওয়ার সময় ইয়া কি জানা সাদেকে, আমার আদরের সাদেকে মাদ্রাসা যখন হবে 50,000 টাকা। মারহাবা কয় না? 50,000 টাকা দেবে বলছে। বলো অসুবিধা, শরম কি? 10,000 ইটও দিব। আমরা মবিনে সিদ্দিক ভাইয়ের ফুতে, আমরা মবিনে যদি মাদ্রাসা হয় তা 1 লক্ষ টাকা দিব, আবার 10,000। মারহাবা কয় না? 10,000 ইটও দিব। ওই যাবো দেখবে আলোচিত করছে। মারহাবা কয়। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের